প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে কিছু চিত্র দেওয়া আছে। এই চিত্রগুলো আমরা কিসের চিত্র দেখতেছি? দেখো, আমরা এই যে চিত্রগুলো দেখতেছি, এই চিত্রগুলা কিছু কেবলের চিত্র। তো আমাদের এই যে দ্বিতীয় অধ্যায়ের কেবল যে টপিকসটা, এই কেবল টপিকসটা, এই যে দেখো আমি তোমাদের জন্য এখানে বিভিন্ন ধরনের কেবল নিয়ে আসছি। তো আজকের ক্লাসে এই যে কেবলগুলা, এগুলার নাম কি, এগুলা কিভাবে কাজ করে, এই কেবলগুলা কোনটাতে কত এমবিপিএস পর্যন্ত ডেটা ট্রান্সফার হতে পারে, এই জাতীয় জিনিসগুলো আমরা কি করব আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। তো এখন দেখো, এই যে আমাদের দেখো এখানেও বিভিন্ন ধরনের চিত্র, এই যে দেখছো, এই যে কেবলটা এরকম, এই যে এখানে দেখো এই সেম কেবল জোড়া জোড়া আছে, এই যে দেখো এটা এক ধরনের কেবল, এটা আরেক ধরনের কেবল। তো এই যে কেবল গুলা দেখো, আজকের ক্লাসে আমরা কি কি তাহলে শিখবো, এই কেবল গুলা কোনটার নাম কি তোমরা কি জানো? তো আজকের ক্লাস শেষে তোমরা এটা কি করতে পারবা, শিখতে পারবা। দেখো আজকের পাঠ শেষে আমরা কি কি করতে পারবো, এক, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল এবং ফাইবার অপটিক্যাল কেবল ব্যাখ্যা করতে পারবো। দেখো আমি তোমাদেরকে এখানে বলি, এই যে সাদা রঙের এই যে কেবলটা দেখতেছো, এটা টুইস্টেড পেয়ার কেবল। এই যে কেবলটা দেখতেছো, ঠিক আছে, এটা হলো ফাইবার অপটিক্যাল কেবল, এটা ফাইবার অপটিক্যাল কেবল। আর এটা হলো আমাদের কোএক্সিয়াল কেবল। দেখো এটা হলো কোএক্সিয়াল কেবল। তো আমরা এই জিনিসগুলা একবারে স্বাভাবিকভাবে কি করব, ব্যাখ্যা করব। এই কেবলগুলার সুবিধা অসুবিধা বলতে পারবো, পাশাপাশি এই যে কেবলগুলা আছে, এই কেবলগুলা চিহ্নিত করতে পারবো আমরা। মানে আমাদের পরীক্ষার উদ্দীপকে যখন আমাকে এই কেবলগুলার চিহ্ন দিবে, তখনকার সময় আমি এই কেবলগুলার যেই চিহ্ন, ঠিক আছে, চিত্রগুলা দেখে এই কেবলগুলাকে আমি কি করতে পারবো, চিহ্নিত করতে পারবো, এবং এই কেবলগুলোকে নিয়ে বিস্তারিত কি করতে পারবো, আলোচনা করতে পারবো। তো আসো আমরা সর্বপ্রথম যে টপিকসটা নিয়ে আলোচনা করব, ওইটার নাম টুইস্টেড পেয়ার কেবল। এই যে টুইস্টেড পেয়ার কেবলকে নিয়ে সর্বপ্রথম তোমাদের সাথে একটু কথা বলি। দেখো এটা হলো আমাদের টুইস্টেড পেয়ার কেবল। এইখানে দেখো এই টুইস্টেড পেয়ার কেবল যে এইটা ভিতরে দেখো, এই যে কেবল আগে দেখো, এই যে কেবলটা এটা চার জোড়া, কয় জোড়া, চার জোড়া। ভিতরে কয়টা তার আছে, আটটা। মাঝে এগুলোর ভিতর সংযোগ না দেওয়ার জন্য বিদ্যুৎ অপরিবাহী আছে, ঠিক না? আর ভিতরে এই কেবল গুলা যদি তুমি একটা খেয়াল করো, এই যে কেবল গুলা, এই যে এখানে জোড়ায় জোড়ায় তো তুমি দেখতেছো, এই যে এখানে চিত্র সেম ভাবে দেওয়া আছে। তুমি যদি এই যে কেবলটা, এই কেবলটাকে যদি তুমি কি করো, খুলো, এটাকে যদি তুমি মনে করো এই অংশটা যদি আলাদা করো, ভিতরে দেখবে যে কি থাকে, তামার পাত থাকে, ঠিক আছে। এখন এই যে কেবলটা, এই কেবলটা আমাদের উপরে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ থাকে, মাঝেও আমাদের কি এজন দিয়ে দেয়। এখন দেখো এই যে অধাতব দিয়ে দেয়। এখন এই যে এটা কি বলছে দেখো, দুটি পরিবাহী তামার তারকে সুষমভাবে পেঁচিয়ে, এই যে এই তারগুলা পেঁচানো কিনা দেখো তো, এই যে তারগুলা পেঁচানো নাকি, দেখো এই তারগুলা কি আমাদের পেঁচানো আছে, সুষমভাবে পেঁচিয়ে এই ধরনের কেবল তৈরি করা হয়। পেঁচানো তার দুটিকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। দেখছো, অপরিবাহী পদার্থ ব্যবহার করছে নাই, করে নাই, করছে। অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। এই ধরনের কেবলে চার জোড়া তার ব্যবহার করা হয়। দেখছো, এটাতে চার জোড়া তার ব্যবহার করছে নাই, করে নাই, করছে কিনা? দেখো এখানে চার জোড়া তার আছে নাকি নাই, এই যে দেখো চার জোড়া তার আছে। এই যে দেখো এই চার জোড়া তারের ভিতর একটা কমন জিনিস কি দেখবা, দেখো এই চার জোড়া তারের ভিতর দেখো প্রতিটা জোড়ায় সাদা রংটা কমন, প্রতিটা জোড়ায় সাদা রংটা কি কমন, এই প্রতিটা জোড়ায় সাদা রংটা কমন আছে, ঠিক আছে। এর পাশাপাশি দেখো একটাতে আমাদের সবুজ, নীল, গোলাপি এরকম চার ধরনের কি থাকে, রং থাকে, ঠিক আছে। দেখো এই যে কেবল, এই কেবল নিয়ে আরো কি বলছে, এমন একটি একটি কমন সাদা, দেখো একটাতে কমন কি থাকে, সাদা তার, অন্য তারের সাথে নীল, এই যে নীল, গোলাপি, এই যে দেখো গোলাপি, সবুজ, ঠিক আছে, এই যে সবুজ, তারপর আরেকটা কি বাদামি, এই যে বাদামি। দেখছো, এখন আমি একটু বলি কালার কোডিং এর ব্যাপার সেবার, তো তো মনে করো অনেক কেবল করার সময় কালারটা হালকা একটু এইদিক ওইদিক হইতে পারে, ওইটা কোনো কিছু না। আর এই কেবলটা দেখো, এ চার রঙের প্লাস্টিক কোট যুক্ত তার থাকে, কেবল খুবই জনপ্রিয়। এই কেবলটা কি আমাদের খুবই জনপ্রিয়। এটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতেছি, এই যে আমাদের ওয়াইফাই আছে না, ওয়াইফাই দেখবা যে রাউটারের সাথে যখন সর্বশেষ গিয়ে দেখ একটা দেখবা যে কালো বক্স, কালো বক্স থেকে দেখবা যে
অনুতে লাইন যায়। অনু থেকে দেখবা যে তোমার কম্পিউটারে যখন কি কম্পিউটার বলতেছি রাউটারে যখন যে লাইনটা দিব এটা সাদা রঙের থাকে, এই সাদা রঙের কেবলটা টুইস্টেড পেয়ার কেবল। তোমরা সিসি ক্যামেরা দেখবা, সিসি ক্যামেরায় যে কেবলের কানেকশন দেওয়া হয় না, এটা কোন কেবল? টুইস্টেড পেয়ার কেবল। এই কেবলের খেয়াল করো, এই যে কেবলটা আছে এই কেবলটার আমার ডেটা ট্রান্সফারের হার কম, ডেটা ট্রান্সফারের হার কম, হার কম, এটা সর্বোচ্চ 16 এমবিপিএস। কত এমবিপিএস? 16 এমবিপিএস পর্যন্ত ডেটাকে কি করতে পারে? ট্রান্সফার করতে পারে। আবার এই কেবলটার কিছু অসুবিধা হলো, এই যে কেবলটা, এই কেবলটা যদি আমি মনে করো অনেক দূর নিতে চাই, এই কেবল দ্বারা অনেক দূর কি 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 করা সম্ভব না, আমাদের নেটওয়ার্ক নেওয়া সম্ভব না। সর্বোচ্চ 100 মিটার পর্যন্ত নেটওয়ার্ক নেওয়া যায়। কত? 100 মিটার। 100 মিটারের পর এটা আর কি করবে না, কাজ করবে না। মনে থাকবে এটা। পাশাপাশি এই কেবল দুই প্রকার। এই কেবল কত প্রকার? দুই প্রকার। এই যে দেখো আমরা এগুলো নিয়ে আলোচনা করি টুইস্টেড পেয়ার কেবলের। এই যে দেখো এটাকে, এই যে কন্ডাক্টর, এই যে ওই ভিতরে যে তামার পাটটা ওইটাকে আমরা কি বলি? কন্ডাক্টর। ইনসুলেটর মানে এই যে উপরে যে আবরণটা দিছে না এগুলোর উপরে প্লাস্টিকের কাভারটা, ওইটা। কেবল জ্যাকেট, এই যে উপরে রাখার জন্য যে জ্যাকেটটা ওইটার নাম কি? কেবল জ্যাকেট। তাহলে এই যে টুইস্টেড কেবলের ভিতরের যে তামার পাটটা ওইটাকে কি বলা হয়? কন্ডাক্টর। এরপরে তার তার উপরে যে আবরণটা দেওয়া হয় প্লাস্টিকের ওইটার নাম কি? ইনসুলেটর। আর এই যে সর্বশেষ উপরে যে ডেকে দেওয়া হয় এটার নাম কি? কেবল জ্যাকেট। এরপরে দেখো টুইস্টেড পেয়ার কেবলের প্রকারভেদ। এটা কত প্রকার? দুই প্রকার। শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর তারপরে কি? আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তাহলে এই যে পেয়ার কেবল কত প্রকার? দুই প্রকার। একটা হলো শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে, এখন দেখো শিল্ডেড আর আনশিল্ডেডটা কি। এই যে দেখো এই যে আমার হাতে যে কেবলটা দেখতেছো না, এটা যদি এটা যে গঠনটা পড়ছো, এটা এই যে প্রত্যেক জোড়াকে আলাদা করার জন্য মাঝখানে অপরিবাহী ব্যবহার করছে না, এটা হলো কি আমাদের শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। দেখো এই কেবল সম্পর্কে কি বলে? শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, চারটি শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল আলাদাভাবে প্লাস্টিক জ্যাকেট দ্বারা আবৃত থাকে। এই যে উপরে তো জ্যাকেট দ্বারা আবৃত আছে, ঠিক আছে। এরপরে দেখো এটা কি বলছে, দেখো কেবলের প্রত্যেকটি জোড়ার কালার কোডের মাধ্যমে পৃথক থাকে। এই যে কেবল কালারের মাধ্যমে প্রত্যেকটা পৃথক আছে না? পৃথক আছে কিনা? এরপরে দেখো এই কেবলের ব্যান্ডউইথ 16 এমবিপিএস। এটা কত এমবিপিএস? 16। তার মানে এটা দ্বারা একসাথে কত এমবিপিএস ডাটা ট্রান্সফার করা যায়? 16 এমবিপিএস। এরপরে দেখো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। দেখো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের সাহায্যে 100 মিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না। কত মিটার পাঠানো যায়? 100 মিটার। 100 মিটারের বেশি কি করা যায় না? ডেটা পাঠানো যায় না আনশিল্ডেডে। দেখো কি বলছে, তাছাড়া এই ধরনের কেবলের ডেটা স্থানান্তরের বাধা অনেক বেশি থাকে। মানে আমাদের এই যে আনশিল্ডেড যে কেবল, ওই কেবলের ভিতর কি থাকে? ডেটা প্রদানের আদান প্রদানের কি বাধা বেশি থাকে। এই কেবলের ব্যান্ডউইথ 10 এমবিপিএস। তার মানে শিল্ডেডে কত? শিল্ডেডে ছিল 16 আর আনশিল্ডেডে কত? 10। কথাটা মনে থাকবে। এটা ছিল আমাদের কি টুইস্টেড পেয়ার কেবল। দেখো এখন আমরা এর বৈশিষ্ট্যগুলো পড়ি। দেখো কি বলছে, এই কেবল সহজে বহন করা যায়। এই কেবল কি করা যায়? সহজে বহন করা যায়। এই কেবল সহজে ইনস্টল করা যায়। এই কেবল সহজে কি করা যায়? ইনস্টল বা চালু করা যায়। এই কেবলের ডেটা লস অনেক বেশি হয়। এই কেবলগুলোর ডেটা লস কি হয়? অনেক বেশি হয়। এর পাশাপাশি দেখো এই যে কেবল আছে এই কেবলের ফ্রিকোয়েন্সি 0 থেকে 5 মেগাহার্টজ। এই কেবলের ফ্রিকোয়েন্সি কত? 0 থেকে 5 মেগাহার্টজ। এরপরে দেখো এই টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা। এক নম্বর সুবিধা কি? এটি স্বল্প দূরত্বে ডেটা প্রেরণ করার জন্য বেশি উপযোগী। মানে কম দূরত্বে ডেটা পাঠানোর জন্য এই কেবলটা আমাদের কি বেশি উপযোগী। এরপরে দেখো আরো কি বলছে, অন্যান্য কেবলের চেয়ে টুইস্টেড পেয়ার কেবল দামে সস্তা। এই কেবল দামে কি সস্তা। তুমি যদি এখন যাও 1 মিটার, ঠিক আছে, কেবলের দাম তুমি 26 টাকা, 25 টাকায়, 24 টাকা, 20 টাকা এরকমই পাবা। বুঝো না? এটার কি দাম অনেক কম। এর পাশাপাশি কি বলে দেখো, এটি পুরাতন ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। মানে এটা কি হতো আমাদের অনেক আগে থেকে ব্যবহার হতো। তাহলে এটার সুবিধা কয়টা? 3টা। দেখো এরপরে যাই এর অসুবিধা। দেখো এর অসুবিধাটা এক নম্বরে কি,
বেশি দূরত্বে ডেটা পাঠানোর জন্য রিপিটার ব্যবহার করতে হয়। তুমি মনে করো এটা বেশি দূরে ডেটা পাঠাবা, তাহলে মাঝে এই ডেটাটা ধরে রাখার জন্য মাঝে মাঝে কি করতে হবে, রিপিটার যে কি করবে এই ডেটাটাকে রিসিভ করবে এরপর আবার পাঠাবে, ওইরকম রিপিটার ব্যবহার করতে হবে, না হলে কি হবে ডেটা লস হয়ে যাবে, আবার অনেক ক্ষেত্রে পাঠানো সম্ভব না। এই কেবলের নয়েজ বেশি হয়, এর কি হয় নয়েজ, এর ভিতরে নয়েজ বেশি হয়। পাশাপাশি দেখো 100 মিটারের বেশি দূরত্বে ডেটা প্রেরণ কঠিন। আমি বলছি না 100 মিটারের কথা মনে আছে কিনা, 100 মিটারের বেশি। দেখো এর ব্যবহার, এক, টেলিফোন লাইন এর কেবলে ব্যবহার হয়। আমরা যদি টেলিফোন লাইন ব্যবহার করি না, ওই যে আগের দিনে যে এইভাবে ফোনে কথা বলতো না, ওই কেবলে কি ওইখানে কি কোনটা ব্যবহার করা হয়, টুইস্টেড পেয়ার কেবল। এরপরে দেখো ডিজিটাল সিগন্যাল ও লোকাল এরিয়া নেটওয়ার্কে এই কেবল বেশি ব্যবহার হয়। তাহলে আমরা মোটামুটি কোএক্সিয়াল কেবল সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, মোটামুটি জানি তো এখন যে এটাতে 4 রঙের কমন 4 জোড়া তার থাকে, ঠিক আছে, এটার ভিতর কি 4টা ভাগে বিভক্ত থাকে, ঠিক আছে, এর ভিতর কি থাকে 4 রকমের রং দিয়ে দেয়, একটা কমন রং থাকে সাদা, এই কেবল গুলা পেঁচানো থাকে, ঠিক আছে, এর সর্বোচ্চ ডেটা ট্রান্সফার হার 16 এমবিপিএস, এটি 2 প্রকার। এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো, এটা যদি ব্যাখ্যা করতে পারি তাহলে আমাদের টুইস্টেড পেয়ার কেবল শেষ। এবার আসো আমরা কোএক্সিয়াল কেবল নিয়ে আলোচনা করি। কি নিয়ে আলোচনা করি, কোএক্সিয়াল কেবল। দেখো আমি তোমাদেরকে আগে থেকেই বলে রাখি, তোমরা ডিসের তার দেখছো তো, ডিসের তার টিভিতে ব্যবহারের জন্য যে ডিসের তার, এই ডিসের তার দেখছো, দেখো এই যে এই কেবলটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখো, এই যে কেবলটা এটা হলো আমাদের সেই ডিসের তার। দেখো এই যে আমাদের ডিসের তার, তুমি যদি এখানে দেখো সর্বপ্রথম ভিতরে এই যে দেখো একটা তামার পাত, বিদ্যুৎ অপরিবাহী, এরপরে উপরে একটা কি সিলভারের আবরণ, এরপরে দেখো আবার কি তার, এরপরে কি উপরে সর্বশেষ এই যে কেবলটা, এটা আমরা সবাই দেখছি, যার যার বাড়িতে টিভি আছে সবাই দেখছি। এই যে এইটা, এই কেবলটা আমাদের কোএক্সিয়াল কেবল। এটা আমাদের কি কি কেবল, কোএক্সিয়াল কেবল। এটা আমরা কোথায় দেখছি, আমাদের বাসায় যে ডিসের তার লাগাইছে ওই ডিসের তারটা কি কোএক্সিয়াল কেবল, ঠিক আছে। তো এই যে আমাদের কোএক্সিয়াল কেবল, এই কোএক্সিয়াল কেবল সম্পর্কে কি বলতেছে দেখো, কোএক্সিয়াল কেবল দুটি পরিবাহী ও অপরিবাহী পদার্থের সাহায্যে তৈরি করা হয়। কোএক্সিয়াল কেবলের 4টি অংশ রয়েছে। এটা কয়টি অংশ রয়েছে, এই যে আমরা তো দেখছি, দেখো এই 4টি অংশ কি কি দেখো, এক, প্লাস্টিক জ্যাকেট, তারপরে কি প্লাস্টিক জ্যাকেট কোনটা, এই উপরে যে কালো আবরণটা আছে না, কেবলটার কালো আবরণটা আছে কিনা, এটার নাম কি প্লাস্টিক জ্যাকেট। এরপরে কি দেখো কি আছে আমাদের, তামার তারের জালি, এই যে দেখছো এই যে জালিগুলো দেখতেছো, এই জালিগুলো দেখতেছো কিনা, এই জালিগুলাকে কি বলা হয়, আমার তামার তারের জালি। এরপরে দেখো বিদ্যুৎ অপরিবাহী অংশ, এই যে বিদ্যুৎ অপরিবাহী অংশ দিছে নাকি দেয় নাই, যাতে এটাতে কিনা হয়। তারপরে তামার তারের কেন্দ্রীয় অংশ, এই যে দেখো মূল হলো এটা, এই যে কেন্দ্রীয় অংশটা। মনে রাখবা এই যে কেবলটা একই সাথে আমাদের যে কাজটা করতে পারে, এই কেবলটা একসাথে ডিজিটাল এবং অ্যানালগ 2 ধরনের ডেটাই কি করতে পারে, ট্রান্সফার করতে পারে। কোন কেবল, কোএক্সিয়াল কেবল। একটা জিনিস মনে রাখবা, তোমার যে টুইস্টেড পেয়ার কেবল ছিল ওইটাও দামে সস্তা, আবার এই কোএক্সিয়াল কেবলও কি দামে সস্তা, কিন্তু দামে সস্তা হলেও এই কোএক্সিয়াল কেবল আমাদের টুইস্টেড পেয়ার কেবলের চেয়ে এর কি ডেটা ট্রান্সফার হার বেশি, ঠিক আছে। দেখো এই যে আমাদের এর বৈশিষ্ট্যগুলো একটু জানি। দেখো 1 নাম্বার বৈশিষ্ট্য, এই কেবল ইনস্টল করা সহজ। এই যে কেবলটা আছে এই কেবল আমার কি করা যায়, ইনস্টল করা সহজ, এবং এই কেবলটার ডেটা ট্রান্সফার বললাম না, ওই ডেটা ট্রান্সফার হার কি বেশি। এরপরে দেখো এই কেবল কিলোমিটার পর্যন্ত ডেটা প্রেরণ করা যায়। কিলোমিটার বুঝছো তো, মানে 1 কিলোমিটার ডেটা তুমি এটা দিয়ে কি করতে পারবা, প্রেরণ করতে পারবা। এই ওইটা দিয়ে ছিল 100 মিটার, আর এটা কত 1 কিলোমিটার পর্যন্ত তুমি ডেটা কি করতে পারবা, ট্রান্সফার করতে পারবা। পাশাপাশি দেখো এই ডেটা ট্রান্সফার হার 100 এমবিপিএস। দেখো এই যে কেবলটা আছে এই কেবলটা ডেটা ট্রান্সফার হার কত, 100 এমবিপিএস, মানে এটা দিয়ে আমাদের সর্বোচ্চ 100 এমবিপিএস পর্যন্ত ডেটা কি করা যায়, ট্রান্সফার করা যায়। এর দেখো এর আমাদের যেই আমরা একটু আগে যে পড়ছিলাম আমাদের টুইস্টেড পেয়ার কেবল, ওইটা ডেটা ট্রান্সফারের লস অনেক বেশি হয় বলছিলাম,
কিন্তু এটাতে লস কি হয় অপেক্ষাকৃত কম হয়, মনে থাকবে। দেখো এর সুবিধা কি কি, এক নাম্বার সুবিধা, এই কেবল অ্যানালগ ও ডিজিটাল উভয় সিগন্যাল কি করতে পারে, ডেটা ট্রান্সফার করতে পারে, এর সাহায্যে অধিক দ্রুত ডেটা প্রেরণ করা যায়। পাশাপাশি দেখো এই কেবল টিভি নেটওয়ার্ক কেবলে বেশি ব্যবহৃত হয়। পাশাপাশি কি আছে এই সুবিধা, কোএক্সিয়াল কেবল তুলনামূলক দামে সস্তা। ঠিক আছে, তার পাশাপাশি কি দেখো কোএক্সিয়াল কেবলের অসুবিধা, এই কেবল সাহায্যে নেটওয়ার্কের মাধ্যমে সংযোগ স্থাপন করা কঠিন। এটা সংযোগ স্থাপন করাটা কি হয় কঠিন হয়। তোমরা আগে দেখতে না টিভি জির করতো, টিভি বিভিন্ন ধরনের সমস্যা হইতো, দেখতে না আগের দিনে আমরা যখন বিটিভি ইউজ করতাম ওই এন্টিনার লাগাইলে, ঠিক আছে, এটা নেটওয়ার্ক সংযোগ স্থাপন করা কি কঠিন। তামার তারের দৈর্ঘ্য বেশি হলে নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে। এই যে তামার তার, এটা যদি দৈর্ঘ্য কি হয় বেশি হয় নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে। কোএক্সিয়াল কেবলের ব্যবহার দেখো কিসে ব্যবহার হয়, টিভিতে, লোকাল এরিয়া নেটওয়ার্কে এই কেবল কি করা হয় ব্যবহার করা হয়। তাহলে কি আমরা এই কোএক্সিয়াল কেবল বুঝছি, পরীক্ষার চিত্র আসলে চিনবো কিনা, চিনবো তো নাকি। এখন দেখো এই কেবল 1 কিলোমিটার পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারবে, ঠিক না। পাশাপাশি টুইস্টেড পেয়ার কেবল 100 মিটার, বিষয়টা এটাই তো না। কিন্তু দেখো ঢাকা থেকে খাগড়াছড়ি আমরা ইন্টারনেট নিয়ে আসবো, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গা অনেক দূরত্বে নেটওয়ার্ক পাঠাবো, ওই ক্ষেত্রে কি আমরা কোন কেবল ব্যবহার করব, তাহলে ওই ক্ষেত্রে আমরা যে কেবলটা ব্যবহার করব, দেখো এই যে আমরা কি কিছু চিত্র দেখতেছি, কেবলটার নাম কি অপটিক্যাল ফাইবার কেবল। এই অপটিক্যাল ফাইবার কেবল দেখো এটার চিত্রই তোমাকে অনেক কথা বলে দিচ্ছে, দেখতেছো এখানে এই যে আলো দেখা যাচ্ছে, ঠিক না, আলোর গতিতে ডেটা ট্রান্সফার হয় অথবা আলোর গতির কাছাকাছিতে ডেটা ট্রান্সফার হয় কোন কেবলে, অপটিক্যাল কেবলে। এই অপটিক্যাল ফাইবার কেবলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি মানে, তুমি যদি একটা পাতে আলোটা নিক্ষেপ করো, এটা এখান থেকে পড়ে আলোটা প্রতিসারাঙ্ক না হয়ে এটা আবার কি হয়ে যাবে রিপিট হবে। ওই তোমরা ছোটবেলায় গড়ি দিয়ে কাজ দিয়ে একজন আরেকজনের চোখে আলো মারতা না, ওইটা হলো কি প্রতিফলন, কি প্রতিফলন, মানে এই প্রতিফলনের মাধ্যমে তোমার গড়িতে পড়ছো, গড়ি থেকে তুমি আরেকজনের গায়ে মারছো, ঠিক না। এই কেবলের মাধ্যমে দেখো এই যে এটা হলো আমাদের কি ফাইবার অপটিক কেবল। এই যে দেখো দেখা যাচ্ছে, এই যে দেখো সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখাই, এই যে এই অংশটা, এর ভিতরে দেখো এই যে ছোট 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 আবার কি অংশ, এই ছোট ছোট অংশগুলো মেশিন দিয়ে বের করতে হয়, বুঝছো, এমনি সহজে কি করা যায় না, বের করা যায় না। এই কেবলটা, এই যে আমরা সবগুলা কেবল করছি, এই সবগুলা কেবলের চেয়ে কি ভালো এই কেবলটা, আমাদের কি সবগুলা কেবল থেকে ভালো। তোমরা এই যে একটু দেখে নাও, এই কেবলটা সবগুলা কেবলের চেয়ে কি ভালো। এবং এই কেবলটা এরকম ভাবে তুমি যদি ইউ আকারে বাঁকাইতে যাও, তাহলে এটাকে ইউ আকারে বাঁকানো যায় না। যদি তুমি এটা ইউ আকারে বাঁকাও, এর ভিতরে যে এই যে পাতগুলা থাকে, এগুলা কোর, জ্যাকেট, ক্লেডিং, এগুলা ভেঙে যায়। আর এগুলা ভেঙে গেলে এটার ডেটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যেহেতু এই কেবলটার দাম অনেক বেশি, এই কেবলগুলোর কি হয় দাম বেশি হয়। কিন্তু আলো দেখো এই কেবলের ভিতর এক পাশ থেকে আরেক পাশে আলো পাঠানোর জন্য লেজার রশ্মি ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়, লেজার। লেজার কেন ব্যবহার করা হয়, দেখো তুমি মনে করো যেহেতু আলো, দেখো তুমি এই দিক দিয়ে আলো মারবা, ওই দিক দিয়ে বের হয়ে যাবে, তো আলোর গতিতে ডেটা ট্রান্সফার হবে না। যদি এটাতে উচ্চ ফ্রিকোয়েন্সি না দেওয়া হয়, উচ্চ আলোক রশ্মি দেওয়া না হয়, তাহলে কি হবে, তাহলে মনে করো এটা এখান থেকে আমরা মনে করো চট্টগ্রামে কি পাঠাইছি, আমাদের এই কেবলটার মাধ্যমে ডেটা পাঠাইছি, এটা যদি তুমি উচ্চ আলো রশ্মি না পাঠানো হয়, তাহলে এটা অর্ধেক গিয়ে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এমন আলোক রশ্মি পাঠাই দেবো যেটা এখান থেকে চট্টগ্রামে কি পৌঁছে যাবে, বুঝো নাই। তার জন্য কি লাগবে, যা লাগবে ওই যে আমরা ছোটবেলায় কিছু ওই টিপ লাইট ইউজ করতাম না, যেগুলা মারলে কি অনেক দূর আলো চলে যাইতো একসাথে, ওই যে ওই রকম। এটা হলো ছোট, এইসব ক্ষেত্রে অনেক বড় কি করা হয়, লেজার রশ্মি ব্যবহার করা হয়। আর এই কেবল দ্বারা ওই সমুদ্রের নিচে থাকে যে আমাদের সাবমেরিন, এই সাবমেরিনের ভিতরেও কি কি এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কি করে নেটওয়ার্ক স্থাপন করে। আমি তোমাদেরকে এই কেবল তিনটা তো আমরা পড়লাম না,
এখন এই ফাইবার অপটিক্যাল কেবল সম্পর্কে একটু বলি। দেখো এই যে ফাইবার অপটিক্যাল কেবল, এখানে কি বলতেছে, এই যে দেখো এই কেবল, এই যে দেখো এই হলুদ রংটা দেখতেছো, হলুদ রংটা দেখো, এটা তো মূল কেবলটা, ঠিক না? তোমরা আজকে যার যার বাসায় ওয়াইফাই আছে, ওই ওয়াইফাই রাউটারের কাছে যাবা, রাউটারের কাছে গিয়ে তুমি একটু কি করবা, খেয়াল করবা, দেখবা যে এরকম একটা কেবল এসে তোমার বাসায়, যে ওয়াইফাই, ওয়াইফাই আগে, ওয়াইফাই তোমার বাসায় স্থাপন করার আগে তিনটা অংশ থাকে, একটা রাউটার, ঠিক আছে, আর একটা অনুর আগে একটা কালো বক্স থাকে, ঠিক আছে। তোমরা দেখবা সর্বপ্রথম যে কালো বক্সটা থাকে, ওই বক্সটাতে এরকম কালো কেবল দিয়ে, ফাইবার অপটিক কেবল দিয়ে কি হবে, তোমার নেটওয়ার্কটা তোমার ওই কালো বক্সটাতে আসবে। এরপরে কালো বক্সটাতে দেখবা যে এরকম কেবল দিয়ে, ওই কালো বক্সটা থেকে এরকম কেবল দিয়ে কি করবে, তোমার বাসার যে অনু, ওই অনুতে কি করবে, সংযোগ দিবে। আর অনু থেকে এরকম সাদা কেবল দিয়ে তুমি কি দেখবা, রাউটারটাতে কি দিছে, কানেকশন দিছে, ঠিক না? এখন এই ক্ষেত্রে জিনিসটা দেখো, এইটাও অপটিক্যাল ফাইবার কেবল, এইটাও অপটিক্যাল ফাইবার কেবল, কিন্তু একটা জিনিস দেখো, এটাতেও এই যে ভিতরের অংশটা দেখো, আমি তোমাদেরকে একটু দেখাই, এই যে উপরে তো দেখতেছো না, এই যে দেখো, এটাতেও এই যে দেখো, দেখতেছি আমরা, এটাতেও এই যে দেখো, এই যে আমাদের এই যে আবরণটা, এই যে এগুলা দেখছো। এখন এই কেবলটা কি হয়, তুমি বাসায় একটু টেস্ট করে দেখতে পারো, এই কেবলটার দাম বেশি না আবার, ঠিক আছে। তুমি যদি এটাকে এভাবে কি করো, এই ভিতরের যে সাদা কেবলটা আছে এটা ভেঙে যাবে, আর এই সাদা কেবলটা ভেঙে গেলে দেখবে যে তোমার নেটওয়ার্ক কি করবে না, কাজ করবে না। আবার তুমি এটাকে একটু এরকম বোর্ডে দেখতে পারো, দেখবে যে তোমার বাসার নেটওয়ার্কের গতি কমে গেছে, কারণ এটার ভিতর আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে তোমার অনুকে কি দিচ্ছে, নেটওয়ার্কটা পাঠাচ্ছে। তুমি যদি এটা বাঁকাই দাও তাহলে কি হয়ে যাবে, নেটওয়ার্ক স্পিড কমে যাবে। আর ভিতরের তুমি যদি এটা বেশি বাঁকাও ইউ আকৃতি বা এইভাবে, তখনকার সময় এটা ভেঙে গেলে কি হয়ে যাবে, টোটালি নেটওয়ার্কটাই কি হয়ে যাবে, লস হয়ে যাবে। এই যে দেখো কি বলছে, ফাইবার অপটিক্যাল কেবল হচ্ছে হাজার 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 কাচের তন্তু দিয়ে তৈরি এক ধরনের কেবল, যা আলোর গতিতে ট্রান্সফার করে। দেখো এই কেবলের এগুলো যদি ভাঙো, তুমি দেখবে যে ছোট ছোট কাচের টুকরার মতো কি মনে পাবা, ঠিক আছে, ছোট ছোট কি পাবা, কাচের টুকরার মতো পাবা। এই যে এগুলো ধরলো তোমার কি হবে, এখানে আসলে ক্যামেরাতে এতটা ধরা পড়বে না, তুমি ধরলে তারপরে বুঝতে পারবা। এরপর কেবল দেখো, এই কেবলের ডেটা স্থানান্তরের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়। এই কেবলের ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, লেজার রশ্মি ব্যবহার করা হয়। দেখো ফাইবার অপটিক্যাল কেবল, কেবলের আলোক রশ্মি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা পরিবহন করে। বলছি না, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় কিসের মাধ্যমে, ফাইবার অপটিক কেবলে বা অপটিক্যাল ফাইবার কেবলে। এছাড়াও আরো কি আছে দেখো, এই যে কেবল, আলোক রশ্মি সাধারণত এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। মানে এটা এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যখন প্রবেশ করে তখন কি হয়, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। আসো আমরা ফাইবার অপটিক কেবলের গঠনটা শিখি, ফাইবার অপটিক কেবলের কি শিখি, গঠন শিখি। দেখো এখানে কিছু, এই যে ফাইবার অপটিক কেবলের এই যে দেখো একবারে সবার ভিতরের অংশটা দেখতেছো, এই যে এই মনে রাখবা পরীক্ষা এমসিকিউতে আসে, ফাইবার অপটিক কেবলের সবচেয়ে ভিতরের অংশ কি, দেখো ফাইবার অপটিক কেবলের সবচেয়ে ভিতরের অংশ হলো কোর। ফাইবার অপটিক কেবলের সবচেয়ে ভিতরের অংশ কি, কোর। এরপরে দেখো এটার উপরে একটা আবরণ থাকে, এখানে এই কেবলটা যদি ওই তারা যে কাজ করে ওইরকম কেচি দিয়ে কাটা যাইতো, হালকা একটু দেখা যাইতো, ঠিক আছে। এই কেবলটা অনেক শক্ত তো সহজে কাটা যায় না, আমি যতটুকু পারছি কাটছি, ঠিক আছে। এটা কাটার জন্য আলাদা মেশিন আছে, মানে সুন্দরভাবে কাটার জন্য, বুঝো নাই? তো এখন দেখো ভিতরের দ্বিতীয় যে আবরণটা ওইটার নাম কি, ক্লাডিং, ক্লেডিং কি, ক্লেডিং। আর এরপরে উপরে যে কালো আবরণটা ওইটাকে কি বলা হয়, জ্যাকেট। ওইটাকে কি বলা হয়, জ্যাকেট। এই যে দেখো এইভাবেও দেখতে পারো তোমরা, কোর, ক্লেডিং, তারপরে কি ওই ক্লেডিং এর উপরে যে আবরণটা ওইটাকে আবার কি বলে, বাফার বলে। মানে ক্লেডিংটা দুইটা ভাগ হয়ে যায় আর কি, বুঝতে পারছো? তো এরপরে সর্বশেষ অংশটার নাম কি, জ্যাকেট। তো এই যে কি বলছে দেখো, ফাইবার অপটিক্যাল কেবলের তিনটি অংশ দ্বারা গঠিত। কয়টি অংশ, কোর, ক্লেডিং, জ্যাকেট। এই তিনটা তো আমরা দেখছি না। দেখ আসো সর্বপ্রথম কোর নিয়ে আলোচনা করি, কি নিয়ে, কোর। আমরা কোর কি বলছি,
ফাইবার অপটিক কেবলের সবচেয়ে ভিতরের অংশটা কি? কোর, যা কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি, একাধিক আঁশের সমন্বয় গঠিত। এই যে এটা খেয়াল করো, দেখতেছো আঁশ দেখতেছো? তোমরা কি আঁশ দেখতেছো কিনা? এই যে আঁশের মতো দেখতেছো, এই যে একাধিক আঁশের সমন্বয় গঠিত। কি মনে রাখবা, ফাইবার অপটিক কেবলের যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, মানে এখানে আলোটা যায় না, আলোটা এভাবে 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 যায় না, এটা যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, এটা কোথায় ঘটে? কোরে, সবচেয়ে ভিতরে অংশে। ঠিক আছে, এই কোরের উপরে যে অংশটা ছিল, ঠিক আছে, ক্লেডিং, ওই ক্লেডিং এ এটা কি হয়? বাধা হয়। মানে এখান থেকে মনে করো বিষয়টা এমন, এখান থেকে আলোটা এখানে গিয়ে, এটা হলো ক্লেডিং, ঠিক আছে, আলোটা এখানে গিয়ে এটাতে বাড়ি খায়, বাড়ি খাওয়ার পর আবার এভাবে আসে, আবার বাড়ি খায়, আবার এভাবে, এই উপরের যে অংশটা ওইটার নাম কি? ক্লেডিং এ এটা কি হয়? বাধাপ্রাপ্ত হয়ে এভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। দেখো এটা কি বলছে, কোরের প্রতিসারাঙ্ক ক্লেডিং এর প্রতিসারাঙ্কের তুলনায় বেশি হয়, ফলে কোরের মধ্য দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোর গতিতে ডেটা ট্রান্সফার হয়। কথাটা বুঝতে পারছি? এর পাশাপাশি আরো কি বলছে দেখো, আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি কোর করে থাকে। কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। তাহলে কোরের ব্যাস কত? 8 থেকে 100 মাইক্রোমিটার। কোরের ব্যাস কত হয়? 8 থেকে 100 মাইক্রোমিটার। বিষয়টা কি বুঝতে পারছি? এর পাশাপাশি দেখো আমাদের ক্লেডিং, এরপরে কি? ক্লেডিং। এই ক্লেডিংটা দেখো, এই ভিতরের অংশটা তো কোর, এই কোরের উপরে আবরণটা দেখতেছি নাকি দেখতেছি না? এই কোরের উপরে যে আবরণটা, ওইটাকে আমরা কি বলি? ক্লেডিং। এই যে এই আবরণটা আর কি, ঠিক আছে, এই যে আবরণ, এই আবরণকে আমরা কি বলি? ক্লেডিং। এই ক্লেডিংটা কেমন দেখো কি বলছে, কোরের ঠিক বাইরের স্তরটি হচ্ছে ক্লেডিং। ক্লেডিং এর ব্যাস 125 মাইক্রোমিটার। ক্লেডিং এর ব্যাস কত হয়? 125 মাইক্রোমিটার। এরপরে কি বলছে দেখো, ক্লেডিং কাঁচ বা প্লাস্টিক তৈরি, যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত হয় পুনরায় কোরে ফেরত পাঠায়। এটা কাঁচ বা কি দিয়ে তৈরি? প্লাস্টিক দিয়ে তৈরি, যেটা ওই কি করে দেখো বলছে, কোর থেকে নির্গত আলোকে রশ্মি প্রতিফলিত হয়ে পুনরায় করে কি পাঠায়? ফেরত পাঠায়। এটা গেল কি? তারপরে বাফারের এই ক্লেডিং এর উপরে যে বাফার অংশটা থাকে না ছোট করে, ওইটা কত? 250 মাইক্রোমিটার। বাফারের অংশটা কত? 250 মাইক্রোমিটার। এর পাশাপাশি কি আছে দেখো, আমাদের সর্বশেষ অংশটা কি? জ্যাকেট। জ্যাকেট নিয়ে বলার কিছু আছে? উপরে যে আবরণটা ওইটাই কি? জ্যাকেট। দেখো তারপরে এটা থেকে মনে রাখতে হবে, বাইরের অংশটি হলো জ্যাকেট, যা ক্লেডিং ও কোরকে আবৃত করে রাখে। জ্যাকেটের ব্যাস 400 মাইক্রোমিটার। তাহলে জ্যাকেটের ব্যাস কত? 400 মাইক্রোমিটার। মনে থাকবে? ফাইবার অপটিক্যাল কেবল কি দিয়ে তৈরি দেখো, এই ফাইবার অপটিক্যাল কেবল সিলিকেট, সোডা ও অ্যালুমিনিয়াম সিলিকেট দিয়ে কি তৈরি হয়। দেখো অতি স্বচ্ছ রাসায়নিক সুস্থির সোডা বোরো সিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনিয়াম সিলিকেট মাল্টি কম্পোনেন্ট কাঁচ বলে। এই মনে রাখবা, তোমরা অনেকে মনে করবা অপটিক্যাল ফাইবারের ভিতরে এইগুলোর ভিতরে যে কেবলটা, যে তারগুলা দিচ্ছে, এগুলো মনে হয় আমরা যে আয়না দেখার জন্য যে কাজ ব্যবহার করি, বা আমাদের মনে করো জানালায় যে তার ব্যবহার করি, ওইটার মনে হয়। উত্তর হলো না, এগুলা ওই রকম তার না, এগুলা খুবই তার, মানে কি ভালো ভালো কাজ, ঠিক আছে, যেগুলা স্বাভাবিকভাবে আমরা যেসব কাজ ব্যবহার করি ওইসব কাজ না, এগুলো অনেক দামি হয়। দেখো এই ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য কি কি দেখো, ফাইবার অপটিক্যাল কেবলের ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যাল বা ট্রান্সমিশন ব্যবহার করে। মনে রাখবা, এই আমরা এর আগের যে কেবলগুলো দেখছিলাম, ওই কেবলগুলোতে ডিরেক্ট বিদ্যুৎ কি করতো? দিত, কিন্তু এটাতে বিদ্যুৎ না দিয়ে কি দেয়? আলো দেয়। আর এটার ভিতর দেখো কোনো তামার তার বা কোনো কিছু আছে নাই, তো যার কারণে এটা কি বিদ্যুৎ অপরিবাহী। বুঝো নাই? ইলেকট্রিক ম্যাগনেটিক কি মুক্ত। বুঝতে পারছো? কারণ এটাতে কি কোনো তার আছে ভিতরে? দেখছো ভিতরে কোনো তার আছে না। এর দেখো আলোক পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ডেটা উৎস থেকে গন্তব্য প্রেরণ করে। দেখো গিগাবাইট, এই ওইটাতে ছিল শুধু 100 এমবিপিএস পর্যন্ত দিতে পারতো, আর এটা কি গিগাবাইট রেঞ্জ থেকে তার বেশিতে গতি ডেটা চলাচল করতে পারে, ফলে ডেটা দ্রুত আদান প্রদান করা সম্ভব। এর পাশাপাশি কি দেখো, কেবলের ভিতরে
ভিতরে হালকা বাঁকা বাঁকা করার ব্যবস্থা আছে, ফলে ভেঙে যায় না। মানে এটার ভিতরে তুমি হালকা বাঁকা করার ব্যবস্থা আছে, কিন্তু পরিপূর্ণভাবে বাঁকা করতে গেলে এটা কিন্তু কি হয়ে যাবে, ভেঙে যাবে। এর পাশাপাশি আর কি বলছে, এটি স্বচ্ছ ও তড়িৎ চুম্বকীয় প্রভাব মুক্ত। এর পাশাপাশি দেখো এটা কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি, ফলে রাসায়নিক ভাবে নিষ্ক্রিয়। ঠিক আছে, এর পাশাপাশি কি দেখো, আলোক সিগন্যাল ট্রান্সমিশন করার ফলে শক্তির অপচয় কম হয়। দেখো যেহেতু এটা আলোক সিগন্যালের মাধ্যমে কি হয়, ট্রান্সফার হয়, তার জন্য শক্তির অপচয় কি হয়, কম হয়। দেখো অতিরিক্ত ক্ষয় হতে বাধা দেয়, এটা অতিরিক্ত ক্ষয় থেকে কি দেয়, বাধা দেয়। তার পাশাপাশি আরো কি আছে দেখো, সাধারণত কাঁচ ফাইবার তৈরির জন্য মোটেই উপযুক্ত নয়, কারণ এই ধরনের দিয়ে আলোক রশ্মি কিছু দূর যেতে না যেতেই নিঃশেষ হয়ে যায়। মানে সাধারণ কাজ এটার জন্য কি না, উপযোগী না। এর পাশাপাশি কি, তাছাড়া কাজ দূর থেকে স্বচ্ছ মনে হলো অপটিক্যাল কমিউনিকেশনের জন্য যতটা স্বচ্ছতা দরকার ঠিক ততটা নয়। আমরা সাধারণ কাজ দেখি না, এটা দেখি স্বচ্ছ মনে হয় না, কিন্তু ওইটা অতটা স্বচ্ছ না যেটা অপটিক্যাল ফাইবারের জন্য কি ব্যবহার করা উচিত। দেখো এটার অপটিক্যাল ফাইবারটা একটু বিস্তারিত আলোচনা, তো এটা যেহেতু অনেক, দেখো এটা এর ব্যান্ডউইথের উচ্চ হয়, এর কি হয়, ব্যান্ডউইথ মানে ডেটা ট্রান্সফারের ক্ষমতা কি হয়, বেশি হয়। এই কেবলের তরঙ্গ দৈর্ঘ্য উচ্চ, পাশাপাশি শক্তির অপচয় কম হয়, শক্তির অপচয় কি হয়, কম হয়। পাশাপাশি কি দেখো, ডেটা সংরক্ষণের ও নিরাপত্তার গোপনীয়তা বজায় থাকে, এটা ডেটা সংরক্ষণ এবং কি নিরাপত্তার গোপনীয়তা বজায় রাখে। দেখছো ভিতর দিয়ে কিভাবে যাচ্ছে, এই যে এটা থেকে ওইটাতে চলে যাচ্ছে। পাশাপাশি কি আছে দেখো আরো, উচ্চ গতি, চ্যানেল সংখ্যা বেশি, নমনীয় আকারে ছোট এবং ওজন অত্যন্ত কম। পাশাপাশি আরো কি আছে, অন্তরক পদার্থ দিয়ে তৈরি, ফলে এটি এটি এটিনিউয়েশন বা বৈদ্যুতিক চুম্বকীয় প্রভাব মুক্ত। এবং দেখো আলোর তীব্রতা ও গতি বেশি, ফলে একে সহজে দূরের জায়গায় পাঠানো যায়। এর অসুবিধাটা দেখি, আমাদের পাই শেষ হয়ে যাচ্ছে। দেখো এক নম্বর অসুবিধা, ফাইবার অপটিক্যাল কেবল ইউ আকারে বাঁকানো যায় না, এটা কি করা যায় না, ইউ আকারে বাঁকানো যায় না। এ কেবল অতি সহজেই স্লাইসিং বা টুকরা করা যায় না, ওই আমি তোমাদেরকে বললাম না, আমি কাটতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। ঠিক আছে, তারপরে কি বলছে, এ কেবল খুব দামি এবং ইনস্টলেশনের ব্যয় বেশি। তোমার মনে রাখবা, তোমার বাসায় যদি ওই টুইস্টেড বা কোয়েক্সিয়াল কেবলের সমস্যা হয়, তাহলে এটা এমনিতে ঠিক করা যাবে, কিন্তু ফাইবার অপটিক্যাল কেবলের সমস্যা হলে ওইটা দেখবা যে ওই যারা ওয়াইফাই লাগায় না, তারা একটা মেশিনের বক্স নিয়ে আসে, ওইখান থেকে একটা মেশিন দিয়ে তারা পরীক্ষা করে লাগায়। ঠিক আছে, কারণ ওইটা ফাইবার অপটিক কেবল, বুঝতে পারছো, তারা নিজেরাও জানে না তারা যে ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে কাজ করতেছে, বুঝতে পারছো, তারা নিজেরাও জানে না। আমি একবার তাদের সাথে কি করছিলাম, কথা বলছিলাম। দেখো এই কেবলের রক্ষণাবেক্ষণ করার জন্য দক্ষ ও কারিগরি জ্ঞান সম্পন্ন জনবল প্রয়োজন। পাশাপাশি দেখো এই ফাইবার অপটিক্যাল কেবলের ব্যবহার, আমি সাধারণত নেটওয়ার্কের ব্যাকবোন হিসাবে ফাইবার অপটিক্যাল কেবল অধিক ব্যবহৃত। মানে ব্যাকবোন বলতে বুঝছো তো, মেরুদণ্ড হিসাবে কি ব্যবহার করা, বড় ধরনের নেটওয়ার্ক এই কেবল ব্যবহার করা হয়। প্রতিকূল পরিবেশেও এটা কি সহনশীল থাকে। দেখো ট্রান্সমিশন লস কম, তাই বর্তমানে এই ল্যান সর্বাধিক ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা আজকের ক্লাসটা কিছুটা বড় হলেও মোটামুটি বুঝতে পারছি তো নাকি, সহজ না মোটামুটি? তো সবাইকে ধন্যবাদ।